আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে অনুপ্রবেশ রুখতে গিয়ে অপহৃত বিএসএফ জওয়ান। আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, বিএসএফ জওয়ানকে বাংলাদেশিরা তুলে নিয়ে গেল, কি কারণ, ঠিক কি ঘটেছে? দেখো, ওই বিএসএফ জওয়ান 115 নম্বর ব্যাটালিয়নের নূরপুর এলাকার নূরপুর যে ক্যাম্প রয়েছে তারই চাঁদনি চকের তোমার কাঠালিয়া গ্রামের সীমান্ত এলাকায় তিনি পাহারা দিচ্ছিলেন। সেই সময় বেশ কিছু অনুপ্রবেশ করার চেষ্টা করে, মানে গরু নিয়ে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় বাধা দিতে গেলে তারা ওই শ্রী গণেশ নামে ওই বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা। তারপরে একটি কলা গাছে প্রায় ঘন্টা 4 বেঁধে রাখে। এরপরে কিন্তু চাপাই ঠিক উল্টো দিকটা হচ্ছে চাপাই নবাবগঞ্জের হচ্ছে সাতরসিয়া গ্রামে বাংলাদেশিরা তারা ওখানকার যে কলা বাগান রয়েছে সেখানে বেঁধে রাখে। এবং এরপরে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে বিজেপির সঙ্গে তোমার যোগাযোগ করা হয় এবং বিএসএফ এবং বিজেপির প্রায় ঘন্টা 5 ধরে বৈঠকে চলার পর 11টার সময় কিন্তু ওই বিএসএফ জওয়ানকে বিজেপির পক্ষ থেকে তুলে দেওয়া হয় মিটিং করে। এবং এই ঘটনায় কিন্তু সীমান্ত এলাকায় যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিএসএফ এর পক্ষ থেকে স্বীকার করা হয়েছে তুলে নিয়ে গিয়েছে, কিন্তু তারা তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু এলাকায় যথেষ্টভাবে আরো তোমার জওয়ানের যে নিরাপত্তার ব্যাপার সেইগুলো কিন্তু দেখা হচ্ছে এবং বিএসএফ আধিকারিকরা বৈঠকে উপস্থিত। একটু সঙ্গে থাকো প্রণব। मैंने तुम दोनों को डराने के लिए आया था। और बोल डॉन बे, तू डॉन बना से देखिस। डॉन डॉन कहाँ बनाया? तू डॉन ताले बना से देखिस। डॉन बना रहा है? तू डॉन ताले बना से देखिस। कौन डॉन? आज देख तोरा वक्त की को चाले टहल बाटी। कौन बना रहा डॉन? अबे टहल बाटी आलो ती हीरो, ती हीरो बड़ा रे बना से रुक ले कोने। चुप कर। तू की हीरो না কেউ মারবি না, একটু কোনো কথা বলবি না। तू की हीरो আচ্ছা আসছে तখন निश्चित बोलो ना तो साथ कर लो कर लो। नहीं नहीं, ये आदमी लोग अच्छा है। मैं दूसरी जगह में होगा तो तेरा देगा। मैंने तुम दोनों को डराने के लिए आया था। और बोल डॉन बे, तू डॉन बना से देखिस। डॉन डॉन कहाँ बनाया? तू डॉन ताले बना से देखिस। डॉन बना रहा है? तू डॉन ताले बना से देखिस। कौन डॉन? आज देख तोरा वक्त की को चाले टहल बाटी। कौन बना रहा डॉन? अबे टहल बाटी आलो ती हीरो, ती हीरो बड़ा रे बना से रुक ले कोने। চুপ কর। কি ঘটেছিল সেই সময়, সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। এবার একটু আবারও প্রণবের কাছে যাব। প্রণব, একটা প্রশ্ন থাকছে, এই যে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল, এরা কারা? অনুপ্রবেশকারীরা? একদম তাই। দেখো, একদম অনুপ্রবেশকারীরাই তার ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় বাধা দেন এই শ্রী গণেশ এবং আরো কয়েকজন ছিলেন বলে কিন্তু জানতে পারছি। এবং বেশ কিছুটা ছুটে তিনি সীমান্ত এলাকায় ঢুকে যান। সেই সময় বাংলাদেশিরা তাকে ধরে নিয়ে যায়। তারপর তোমার এলাকার যে তারা গ্রামের ভেতর সাদরসিয়া গ্রামের ভেতর তারা ঢুকে নিয়ে যায় এবং তারপর সেখানকার যে কলা বাগান রয়েছে সেই কলা বাগান স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে অনুপ্রবেশকারীরা এই সাহস কিভাবে পাচ্ছেন যে একজন বিএসএফ জওয়ানকে তারা ধরে নিয়ে যাচ্ছেন, বেঁধে রাখছেন? কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত বিএসএফ এর পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু হুমকি দেওয়া হয়। এবং এই ঘটনার পরে কিন্তু বিজেপি আধিকারিকদেরকে ফোন করেন এবং নূরপুরের তোমার ঠিক উল্টো দিকে, সুতির উল্টো দিকেই হচ্ছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ। এবং সেই দিক দিয়ে কিন্তু প্রায় তোমার অনুপ্রবেশের ঘটনা ঘটে এই সুতির এদিকে। এবং আজকে ভোরবেলাতে কিন্তু এই তোমার শ্রী গণেশ এবং তার যে টিম তারা কিন্তু তোমার সেখানকার নিরাপত্তা সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেই সময়তে কিন্তু কোন রকম ভাবে, যেহেতু কোনো ফেন্সিং নেই, এটা হচ্ছে ওপেন বর্ডার, সেই সময় বেশ কিছু অনুপ্রবেশ হওয়ার চেষ্টা করে, তখনই তাকে তুলে নিয়ে যায়। এবং তারপরে কিন্তু তারা কলা গাছের মধ্যে বেঁধে রাখে এবং বিএসএফ এর পক্ষ থেকেও কিন্তু সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয়। জানতে চাইবো যে সেই সময় কি এই বিএসএফ জওয়ান একাই ছিলেন সেখানে? না, দেখো, কয়েকজন করে সাধারণত ডিউটি করে, কিন্তু যেটা বিএসএফ সূত্রে আমরা জানতে পারছি সেই সময় 2 থেকে 3 জন ছিল। কিন্তু তিনি শ্রী গণেশ যে অনুপ্রবেশ যখন হচ্ছিল তখন তিনি ছুটে বেশ কিছুটা তিনি চলে যান। সেই সময় তিনি একা হয়ে যান। তাকে একা পেয়েই কিন্তু এরা ধরে ফেলে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধরে ফেলে এবং তারাই কিন্তু তারপর তাকে ধরে নিয়ে চলে যায়। এবং বিএসএফ এর পক্ষ থেকে তখন সঙ্গে সঙ্গে বিজেপির সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রায় ঘন্টা 5 পর কিন্তু তারপরে এই বিএসএফ জওয়ানকে কিন্তু ছাড়া হয়। এবং এই ঘটনায় যথেষ্টভাবে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বিএসএফ এর আধিকারিকরাও কিন্তু এই মুহূর্তে তোমার যে আমাদের সুতির নূরপুর এলাকা রয়েছে সেই নূরপুর এলাকার যে ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু উচ্চ পদস্থ আধিকারিকরা গিয়েছেন এবং বৈঠক করছেন। বেশ প্রণব, সঙ্গে থাকো।
নজর রাখতে হচ্ছে, দেখাবো সেই সময়কার ছবিটাও, কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে জানাই যে এই যে বিএসএফ জওয়ান আপনারা দেখছেন তাকে বাংলাদেশিরা রীতিমতো তুলে নিয়ে যায়। অনুপ্রবেশ রুখতে গিয়েছিলেন এই বিএসএফ জওয়ান এবং সেখানে তাকে অপহৃত হতে হয়। শুধু তাই নয়, এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি ঠিক এভাবেই 4 ঘন্টা প্রায় জওয়ানকে কলা গাছে বেঁধে রাখার অভিযোগ রয়েছে। সুতির নূরপুর ক্যাম্পের চাঁদনি চক এলাকায় এই ঘটনা ঘটেছে এবং ভোরেই কাঠালিয়া গ্রামে অনুপ্রবেশের চেষ্টা হয়, আর সেই অনুপ্রবেশ রুখতে যান এই বিএসএফ জওয়ান। দেখুন ঠিক কি ঘটেছিল সেই সময়, বেঁধে রাখার পর কি কথোপকথন দেখুন। मैंने तुम दोनों को डराने के लिए आया था और बोल तू डॉन बे तू डॉन बना से लिखेছিস डॉन डॉन कहाँ बनाया तू डॉन ताले बना से लिखेছিস डॉन बना रहा है तू डॉन ताले बना से लिखेছিস कौन डॉन बना आज देख তোর অবস্থা কি করছে আলো টহল বাটি कौन बना रहा है আগে টহল বাটি আলো তুই হিরো তুই হিরো বড় রে তুই বনা से रुकले কোনে चुप कर वो तू की हीरो ना केউ মারবি না একটু কোনো কথা বলবি না তুই কি হিরো আচ্ছা আসছে তখন নিষেধ করলো না তো সাত কাল লোক ঢুকলো नहीं नहीं ये आदमी लोग अच्छा है मैं दूसरी जगह में होगा तो तेरा रहेगा। আবারও প্রণবের কাছে যাব। প্রণব, আমরা দেখতে পাচ্ছি এই অনুপ্রবেশকারীরা যারা রীতিমতো তুলে নিয়ে গেলেন বিএসএফ জওয়ানকে বেঁধে রাখলেন, আঙুল উঁচিয়ে তার সঙ্গে কথাও বলছেন, এদেরকে কি চিহ্নিত করা গেছে? এবং যে ফ্ল্যাগ মিটিং হলো সেই ফ্ল্যাগ মিটিং থেকে তারপর কি হলো? দেখো, এখনো পর্যন্ত বিএসএফ আধিকারিকরা যারা উচ্চপদস্থ আধিকারিক আছেন তারা কিন্তু এই বিষয়ে মুখ খুলতে চাননি, কিন্তু দেশকে একটা সূত্রে আমরা জানতে পারছি ইতিমধ্যেই কিন্তু বিজিবির সঙ্গে বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে তাদের সঙ্গে কিন্তু এক প্রস্ত আলোচনা হয়েছে এবং তারপর যখন ফিরিয়ে দিয়েছে কেন এই ধরনের ঘটনা ঘটলো, কেন অনুপ্রবেশ ঘটছে তাই নিয়ে কিন্তু বিএসএফ কর্তারা তারা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু বৈঠক করবেন করেছেন এবং আরো করবেন কেন এই ধরনের পরিস্থিতি হলো। এবং বলে রাখা ভালো, তোমার মুর্শিদাবাদ সীমান্তে প্রায় 174 কিলোমিটার হচ্ছে বাংলাদেশ ভারতের যে সীমান্ত এলাকা, তার মধ্যে বেশিরভাগ এলাকাটায় কিন্তু কোন রকম কাটা পার নেই, একমাত্র পদ্মা নদীর কিছুটা বর্ডার এলাকা রয়েছে আর বাদ বাকিটা প্রায় ফাঁকা। এই সময় কিন্তু নদীরও জল শুকিয়ে যায়, তার ফলে কিন্তু অনুপ্রবেশ সব সময় প্রায় দিক দিয়ে তোমাদের একদিকে জলঙ্গি সীমান্ত এলাকা, লালগোলা সীমান্ত বা সুতি সীমান্ত প্রায় কিন্তু অনুপ্রবেশ ঘটে এবং অনুপ্রবেশকারীরা ধরাও পড়ে। কিন্তু ঠিক একইভাবে আজকেও ভোর 5টার সময়তে ঠিক কাঠালিয়া গ্রাম, যেটা নূরপুর যে তোমার বিএসএফ এর যে ক্যাম্প রয়েছে তার যে কাঠালিয়া এলাকা, সেই দিক দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল বাংলাদেশিরা বলে কিন্তু অভিযোগ। সেই সময় পালিয়েছে তখন এই দেখা যাচ্ছে এখানে বিজিবি নয়, এখানে একেবারে অনুপ্রবেশকারীরা তারা এক বিএসএফ জওয়ানকে অপহরণ করছেন, তুলে নিয়ে যাচ্ছেন, এভাবে বেঁধে রাখছেন। অবশ্যই দেখো, এই জায়গাটাতেই প্রশ্ন উঠেছে যে কি করে এতটা সাহস হয় এই অনুপ্রবেশকারীদের। কিন্তু বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে বা গ্রাম সূত্রে যে অনুপ্রবেশকারীরা সংখ্যায় অনেক ছিল এবং এই বিএসএফ জওয়ান একাই পড়ে গিয়েছিলেন, সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন। কিন্তু বিএসএফ জওয়ান কিন্তু নিজে কিন্তু অনেকটাই সংযত ছিলেন, কারণ তার কাছে কিন্তু তার যে আগ্নেয়াস্ত্র ছিল সেটা কিন্তু তিনি ব্যবহার করেননি, তিনি কিন্তু গুলি চালাননি, তিনি কিন্তু সংযত হয়েছিলেন এবং তারপরে কিন্তু সেই সুযোগ নিয়েছেন এই অনুপ্রবেশ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। প্রশ্ন বারবার উঠছে, যদিও পরে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ জওয়ানকে ফিরিয়ে দেওয়া হয় বিজেপির তরফ থেকে, কিন্তু এত সাহস কিভাবে প্রশ্ন উঠছে।